This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ সাঁকরাইল হাওড়া কামদেবপুর সরকারি অনুদানে সরকারি জমির উপর বাড়ি তৈরি। ওই বাড়িটি কবরস্থানে যাওয়ার রাস্তার উপরে, এমনই অভিযোগ গ্রামবাসীর। কিন্তু কিছু গ্রামবাসীর অভিযোগ ওটা নিজস্ব সম্পত্তি, সেই নিয়ে বিতর্ক। এই নিয়ে উত্তেজনা ছড়ালো হাওড়া কামদেবপুরে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে এলাকার পঞ্চায়েত মেম্বারের বক্তব্য, আমি যতটুকু জানি ওটা নিজস্ব জমি, আমি এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেখিনি ওই জমি সংক্রান্ত বিষয়ে। তিনি বলেন, গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন যদি সরকারি সম্পত্তি হয় তাহলে আমার মনে হয় একটা অঙ্গনওয়াড়ি সেন্টার করে দেওয়া ভালো হবে। তবে উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমস্যার সমাধান করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন। আপনাদের সঙ্গে আই বাবলু শেখ, একটু খবর। এখান থেকে এইটা হচ্ছে সোজা রাস্তা। শ্রেণী মানুষ মাটির লেয়ার দেখতে ক্ষমতা নিয়ে সরকারি পয়সা নিয়ে সরকারি জায়গায় হস্তক্ষেপ করছে। এই রাস্তাটা কি জনসাধারণের রাস্তা? কেউ কোথায় সরিয়ে যাবি না, কেউ কোথায় সরিয়ে যাবি না। এই যে অবৈধ কাজ যে করছে, যে মালিক তাকে ডাকা হচ্ছে, সে কিন্তু পেশার সম্মুখে আসছে না। পেশার লোকেরা ডাকছে, সে কিন্তু আসছে না। এই কপিটা লাগবে, কাজে একবার দেখে নাও, এই কপিটা লাগবে। পেপার এইগুলো এই রাস্তাকে আটকাবার আমরা মাপলা এনে মাপ করিয়ে রাস্তা আমরা বার করিয়েছি। এই পেপার জমির রাস্তা পেপার, এগুলো হচ্ছে থানার কাগজ থেকে থানাকে দিয়েছি, থানা কোনো কাজ করেনি। এগুলো থানায় দিয়েছি, থানা কোনো কাজ করেনি। এই গ্রামবাসী আমরা সই করিয়েছি, ডেপুটেশন দেবো, এগুলো কাজ করেনি কোনো। এই যে থানার কোর্ট অর্ডার, এই অর্ডারও মানছে না। আমরা থানা থেকে অর্ডার করি, কোর্ট থেকে অর্ডার করিয়েছি, এরকম গ্রামবাসী সই করিয়েছি। এই থানার অর্ডার, কোর্টের, এইগুলো এখানে যে ঘটনাটি, সেই ঘটনার কি ব্যাপারটা একটু ডিটেলস। ঘটনাটি হলো যে এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন ধরে 14 ফুটের রাস্তা, একদম মাঠে যাবার গোরস্থান, যেটা দীর্ঘদিন পুরোনো বাপদাদা থেকে আমল থেকে এই রাস্তাটা ভাল ছিল। তো এই রাস্তাটা কাঁচা ছিল, কাঁচা থাকার কারণে মানুষ চলতো না। ওইখানে পাকা হয়ে গেছে মেন রাস্তা, ওইটাতে কিছু দিনের জন্য ঘুরে যেত। তো এইখানে এই রাস্তার মধ্যে বন বাদার হয়ে যায়, তো মানুষ খুব একটা চলাচল করতো না। সেই সুযোগটাকে নিয়ে এখানে ইলিয়াস শেখ সেই রাস্তার মধ্যে পেপার ঘিরে একটু দোকানদারি করে এবং কাজকাম করে। তো তাকে বারবার বলা হয় যে তুমি পেপার কিছু কেন রেকর্ড করো রাস্তার মধ্যে। ও তখন বলে, যখন মানুষের প্রয়োজন হবে রাস্তা, আমি এই পেপার খেলা খুলে নেবো। তো এখন পজিশন সেই রাস্তা মানুষের প্রয়োজন হয়েছে, মানুষের জনসংখ্যা বেড়েছে। আমরা এখানে 600-700 মানুষ বাস করি এই পাড়াটায়। তো সেই মানুষের প্রয়োজন হয়ে গেছে ওই মাঠে যাওয়ার রাস্তাটা। তো এখন মোটামুটি সেই রাস্তায় ইলিয়াস শেখ পাকা ব্যবস্থা করতে যাচ্ছে, ঘরবাড়ি করতে যাচ্ছে। আপনার এই ব্যাপারে আপনার লোকাল যে মেম্বার আছে তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। সে বলেছে এই সমস্যা থানায় মেটাতে পারবে, আপনারা থানায় যান। আপনারা থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, থানাতেও গিয়েছিলাম, কোর্টেতেও গিয়েছিলাম। আপনার থানায় যেগুলো করেছেন, হ্যাঁ ডায়েরি করেছেন? হ্যাঁ, লিখিত দেওয়া হয়েছে, 200-300 মানুষের সই করে দেওয়া হয়েছে। প্রশাসন কি বলছে? প্রশাসনের কোনো ভূমিকা তো এখন দেখছি না, এখানে ওই স্পটে আসেনি, স্পটে প্রশাসন আসেনি। আমার নাম সায়েন্সা শেখ। আপনার এখানে সমস্যাটা একটু আপনি। সমস্যা বলতে দেখুন, এটা আমাদের গ্রাম, আমরা এই পাড়ের মধ্যে পড়ি। আমাদের বাড়ি একটু সামনে ছিল, উঠে গেছি আমরা বাইরের দিকে। তো বিষয়টা যেন আমাদের কানে পড়ে, আমরা এখানে এসে জমায়েত হয়েছি। এরাও বলছিল, তো আমাকে বলার সুযোগ দিয়েছে। আমার বলার বিষয় হলো এটাই যে সরকারি বৈধ টাকা নিয়ে অবৈধ জায়গায় একটা ঘর নির্মাণ হবে। তো সরকারের এটা বিশেষভাবে ফলো রাখা দরকার। আর এখানে স্থানীয় যে ফর্মার পার্টি আছে, তার কাছে আমার বিশেষ আবেদন, যেখানে মানে আমাদের প্রতিনিধি সাহেব রয়েছেন এবং আমাদের মনিরুল প্রধান আমাদের পাড়াতেই আছে, তারা এখন এখানে উপস্থিত হয়নি। আমার বলার বিষয় হচ্ছে খুব সাবধানতার সাথে আমরা বলতে চাইছি যে এখানে এরকম কুচে
আমরা ফর্মার পার্টির এখানে যে প্রধান আছে এবং এখানে যে জেতা ক্যান্ডিডেট আছে তার কাছে আমাদের বিশেষ আবেদন, আপনি এখানে এসে আসবেন, বিষয়টা বুঝবেন, বুঝে যাতে করে এলাকায় অশান্তি বিশৃঙ্খলা না হয়, আমাদের এই পরিবেশকে একটা জায়গায় দাঁড় করিয়ে একটা প্ল্যাটফর্মের থেকে আমরা ভাই ভাই মিলিতভাবে এই জমি সংক্রান্ত বিষয়টাকে আমরা উদ্ধার করতে চাই, যাতে করে আমাদের কোনো অশান্তি না হয়। তো আমরা এই সবথেকে বেশি বেশি বলতে চাই প্রশাসনের কাছে, যে একটা বৈধ টাকা নিয়ে অবৈধ জায়গায় একটা ঘর নির্মাণ হবে, প্রশাসনের কাছে এত কিছু কাগজ নথি এত কিছু রাখার পরেও প্রশাসন একবার আসলো না। আমার কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। যদি কোনো অশান্তি হয় এর জন্য প্রশাসন দায়ী হবে। তারপরে এখানকার যে জেলা পরিষদ আমাদের নাসিমা কাজী মহাশয়া, ওনার কাছে আমাদের বিশেষ আবেদন, উনি যেন এটা খতিয়ে দেখেন যাতে করে অশান্তি না হয়। আমরা এখানে গ্রামবাসী সবাই যে পিছনে আবার দেখিয়ে দিন কত লোক এখানে উপস্থিত আছে, একবার দেখিয়ে দিন স্যার। তো আমার বেশি কিছু বলার দরকার নেই, যাতে করে এই রাস্তাটা পুরো বহল হয়, আমার এতেই আমাদের মেন আবেদন। আমরা আর বেশি কিছু চাই না, অশান্তি একদম না হয়, আমরা যেন ভাই ভাই মিলিতভাবে থেকে এই জিনিসটাকে উদ্ধার করতে পারি। আর প্রশাসন যেন এটা থেকে বিশেষভাবে নজরদারি রেখে প্রশাসন উপস্থিত থেকে এটা আমাদের উদ্ধার করায়। সবথেকে মূল বিষয় হলো এটাই যে সরকারের বৈধ টাকায় অবৈধ জায়গায় একটা ঘর নির্মাণ হচ্ছে, এটা যদি ফলো না দেওয়া যায় এটা খুব দুঃখের বিষয় যে সরকার আজ কোথায় আছে। ব্যাস এতটুকুই বলার, আর কিছু বলছি না। আমার নাম আমিনুল মিদ্দে। আমি বলছি ওই যে রাস্তাটা আজ পর্যন্ত আমরা এখনও পর্যন্ত দেখিনি কাউকে চলাচল করতে। ওদিক দিয়ে কোনো দিনই রাস্তা আগে শুনেছি যে একটা সরকারি রাস্তা ছিল, কিন্তু আজ পর্যন্ত কাউকে আমরা যেতে আসতে কোনো দিন দেখিনি। ওখানে মদ গেঁজা জুয়ার ঠেক হয়েছে, ওই বাগানটায় বসে মদ গেঁজা জুয়া খেলে ওখানে, সেই জন্য কিছু ছেলে এই জিনিসটা গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে। তা আমরা এলাকাবাসী মেম্বার থাকায় আমরা একটা ওদের যাদের রাস্তা জমি আছে তাদের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি তাদের কথা চলে গেছে, সেখানে বসার আজকালের মধ্যেই বসার কথা চলছে, যে বাড়ি করছে এবং যাদের পাশে জমি আছে তাদের পাশে একটা চলছে। আমরা চাইছি যে সরকারি জমি যেহেতু তারাও রাস্তা চলুক, যে পাশে নিয়ে আছে সেও কিছুটা নিয়ে থাকুক, এবং 6 ফুট রাস্তা দিয়ে গিয়ে আমাদের একটা ওখানে সেন্টার করার জায়গা দিতে হবে। আমরা ওখানে একটা সেন্টার করব। আমার নাম হাসান লস্কর। স্যার, আপনার এখানে যে রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে, এটা কব্বর মাঠে যাওয়ার রাস্তা, সেখানে একটা গ্রামবাসীদের যেটা দাবি সেটা হচ্ছে অবৈধ একটা নির্মাণ চলছে সরকারি টাকায়। ওটা একটা সরকারি রাস্তা, সেই জায়গায় যে কব্বর স্থানে যাওয়ার জন্য তা ওখানে একটা নির্মাণ হচ্ছে, এই ব্যাপারে গ্রামবাসীদের একটা অভিযোগ আছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, কবরস্থানের বিকল্প রাস্তা ছিল না। বিকল্প রাস্তা যেহেতু ওইটা পাশ দিয়ে একটা হয়ে গেছে, কবরস্থানের 2টো গেটও হয়ে গেছে। আমি যতটুকু জানি যে রাস্তা মোটামুটি কবরস্থানের বিকল্প রাস্তা ছিল, ওটা হয়ে গেছে। এটা পার্সোনাল রাস্তা। হ্যাঁ, যেহেতু যারা জমিদার তারা এসে বললো যে এরকম তারা আমাদের বসে একটা আলোচনা উপসার করার কথা ছিল। হ্যাঁ, তো আমাদের কিছু ছেলে ছিল, তাদেরকে বসার জন্য প্রস্তাবও দিয়েছিল। তা সত্ত্বেও মোটামুটি এরা রিপোর্টার নিয়ে এসে থানায় যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি বলছেন ওটা যে সরকারি অনুদানে যে বাড়িটা তৈরি হতো ওটা পার্সোনাল জমির উপরে রাস্তাটা তৈরি হচ্ছে। সরকারি আমি কাগজ তো এখনও দেখিনি, ঠিক আছে। যদি পাড়া প্রতিবেশী যে বলেও নি, যেহেতু যদি বলছে যে এরকম তারা সরকারি রাস্তা, তাহলে ও তো রাস্তা ব্যান্ড হয়ে আছে, ও গোরস্থানে যাওয়ার জন্য পার্সোনাল তো রাস্তা হয়ে আছে, তাহলে ওইটাকে একটা অঙ্গনারী সেন্টার করাই হলো। আপনার নাম? না, সাব সেন্টার, অঙ্গনারী সাব সেন্টার। মনিরুল্লাহ লস্কর। আমি এই পার্টির মেম্বার।